উনি তো আমার সাথে কথাই বলছেন না। খুব রেগে গেছেন বুঝতে পারছি। নিজেই একবার কথা বলে দেখি। আপনি চা খাবেন? চা? কিসের চা? আর আপনার হাতে আমি চা খেতে যাবো কেন? অযথা রাগ করছেন আপনি। অযথা রাগ করছি আমি সুদীপা? আমি অযথা রাগ আপনি আমাকে বাড়ির লোকের সামনে এইভাবে অপমান করতে পারলেন? দিকা, আপনি তো আমাকে আলাদা করে বলতেই পারতেন। আমার আর কোনো উপায় ছিল না, নাহলে সবাই মিলে। আমি নাকি আপনার হাজবেন্ড? আপনি তো বাবার সামনে এত বড় বড় কথা বললেন। আপনার এত অধিকার আমার প্রতি যে আপনি আমার ভাই বোনেদের। মিস্টার চৌধুরী, একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। ওরা আমাকে সবাই ওরা অপমান করছিল। আপনি তো ওই বাড়ির ছেলে, আপনাকে ওরা কেউ কিছু বলবে না। কিন্তু ও একটা বাইরের মেয়ে, ওকে সবাই বলছিল, তাই আমি ওর পক্ষে কথা বলেছি। ব্যাস। আচ্ছা, আপনারা এই যে দিনুরের চ্যানেলের এই স্টোরিগুলো দেখবেন, এগুলো কিন্তু এআই ভয়েস দিয়ে তৈরি করা। তো এই ভয়েসগুলো কোথা থেকে জেনারেট করা হয়? এআই স্টুডিও থেকে জেনারেট করা হয়। কিন্তু আপনি যখন জেনারেট করতে যাবেন দেখবেন 2 মিনিট যে আটকে যাচ্ছে, ভয়েসের ফ্লুয়েন্সি ঠিক থাকতেছে না, টোন ঠিক থাকতেছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই সমস্যার সমাধান হচ্ছে আমি একটা অ্যাপ তৈরি করেছি। এটা এপিআই এর মাধ্যমে কাজ করে। সেজন্য কি হয়, পুরো 11 মিনিট একদম সেম টোন থাকে, ঠিক আছে? ইভেন স্টাইল অপশন আছে এখানে। আপনি টেক্সট পেস্ট করবেন, ভয়েস মডেল সিলেক্ট করবেন, স্টাইলও সেট করে দিতে পারবেন। জেনারেট বাটন ক্লিক করবেন, কিছুক্ষণের মধ্যেই অডিওটা জেনারেট হয়ে যাবে। দেখেন 10 মিনিট 55 সেকেন্ড অডিও জেনারেট হয়েছে। এবং এটার পিসি ভার্সন আছে। এই যে পিসি ভার্সন, আপনারা যে ভার্সন নিতে চান আমার থেকে নিতে পারবেন। দাম রাখা হয়েছে মাত্র 999 টাকা। এটা আপনার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। সেখানে ভালো করে দেখেন, আরো ডিটেলস ভিডিও দেওয়া আছে সেখানে। মেয়ে তাহলে তার কিছু বলাই যাবে না, কারণ মেয়েদের তো কখনো ভুল হতেই পারে না। যত ভুল সব সময় ছেলেদের, আর ছেলেদের তো কোনো সম্মানই নেই সুদীপা। তাই আপনি আমার ভাই বোনেদের সামনে, গুরুজনেদের সামনে এভাবে অপমান করলেন। আমার কিছু করার ছিল না সুদীপা, কিন্তু পরমা চাইলেই চলে যেতে পারে। ও ইচ্ছে করলে আমাদের পরিবারের সাথে কোনো সম্পর্ক নাই রাখতে পারে। আজকালকার দিনে এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি কি করতাম? আমি একটা ছেলে হয়ে একটা মেয়ের ব্যাপারে কি বলতাম সুদীপা? এই সংসারে আমি বড় হয়েছি, পরিবার ছেড়ে আমি কোনোদিনও কোথাও যেতে পারবো না। আমার বাবা মা, বড় মা, ভাই বোন, এদেরকে আমি কোনোদিনও ছাড়তে পারবো না সুদীপা। এই বাড়ি, বাগান, আউট হাউস, উঠোন, এগুলো তো আমি বড় হয়েছি সুদীপা। আমি কি করতাম? কোথায় যেতাম সুদীপা? মিস্টার চৌধুরী, আমি আসলে। তা আপনি বুঝবেন না। একটা বড় পরিবার মানে কি আপনি সত্যি বুঝবেন। আমি আপনাকে দোষও দিচ্ছি না, তো আমি আপনাকে আর আপনি আমাকে কোনোদিনও বুঝতে পারবো না, কোনোদিনও না। কেন এত কষ্ট হচ্ছে? এমন কিসের জন্য কষ্ট হচ্ছে? আমি তো কোনো দোষ করিনি। যেটা আমার ঠিক বলে মনে হয়েছে আমি সেটাই করেছি। তাও আমার এত এরকম না। তোর কি মন খারাপ? ডিস্টার্ব আয় আমার কাছে, আমি তোকে আদর করে দেবো, সব মন খারাপ চলে যাবে। এতগুলো মিথ্যে সবার সামনে কেন বললাম? নিজের সম্মান বাঁচাতে দেয় না। তোমার আর ভয় নেই? সব সত্যিটা তো সবাই জেনেই গেল, সবাই জানতে পারলো সবটা। আর আদিত্যও তো বলেছে ওর কিছু করার ছিল না, সবটা পরিষ্কার হয়ে গেছে। আমিও আদিত্য আর সুদীপার সংসারটা নষ্ট করতে চাই না। আমাকে শুধু এখান থেকে যেতে দাও, ব্যাস চলে যাবো এখানে। সবার সামনে আমার সম্মান এইভাবে বাঁচানোর জন্য। খুব ভালো মানুষ।